Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আমরা প্রতিটি মানুষ প্রত্যেকেই চাই যাতে আমাদের কোনো রোগ ব্যাধি না হয়, কারণ এই জগতে রোগ ব্যাধিতে ভোগে না এমন মানুষ নেই বললেই চলে। কিন্তু কেউই আমরা রোগ ব্যাধিকে আমাদের জীবনে চাই না। কিন্তু রোগ ব্যাধি হয় কেন, সে বিষয়েই আলোকপাত করেছেন আমার পরম পূজ্যপাদ শ্রদ্ধেয় গুরুদেব স্বামী হরিহরানন্দজি। তিনি বলছেন, বিভিন্ন ধরনের খাদ্য থেকেই আমাদের শরীরে নানান ধরনের রোগ ছড়িয়ে পড়ে। সে রোগ স্বল্প সময়ের জন্য হতে পারে, আবার দুরারোগ্য ব্যাধিও হতে পারে কেবলমাত্র খাদ্য গ্রহণের মাধ্যমে। তিনি বলছেন, আমাদের জীবন সদাই ব্যস্তময়। ব্যস্ততম জীবনে আমরা প্রায়শই নানা রোগে ভুগে থাকি বা শারীরিক নানা সমস্যায় জর্জরিত হয়ে উঠি। এসব থেকে বাঁচতে আমাদের প্রয়োজন সুষম ও সঠিক আহার গ্রহণ। তাই আমাদের প্রাচীন শাস্ত্রে বিভিন্ন মুনি ঋষিরা এ বিষয়ে বিভিন্ন উপদেশ দিয়েছেন। বিশেষত কোন সময়ে কোন কোন খাবার না খাওয়াই শ্রেষ্ঠ। আসুন আজ আমরা সেই বিষয়েই আলোচনা করব। বলি, স্বামী হরিহরানন্দজি বলছেন, ভারতীয় শাস্ত্র অনুসারে মাসের কোন তিথিতে কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয়। ভারতীয় শাস্ত্রে পরিষ্কারভাবে অত্যন্ত সুস্পষ্ট করে বলে দেওয়া আছে এ সমস্ত বিষয়। যেমন প্রতি মাসের প্রতিপদ তিথিতে দুটি জিনিস খেতে নেই, কুমড়ো এবং চাল কুমড়ো। আবার দ্বিতীয়া তিথিতে বৃহতি অর্থাৎ ছোট বেগুন একেবারেই খাওয়া উচিত নয়। তৃতীয়া তিথিতে তেমনি পটল খাওয়া অনুচিত। চতুর্থ তিথিতে মূলা খাওয়া একেবারেই ঠিক নয়। পঞ্চমী তিথিতে মনে রাখতে হবে, যাই খান না কেন ওই দিন অবশ্যই বেল খাবেন না। ষষ্ঠী তিথি যেদিন থাকবে সেদিন নিমটাকে এড়িয়ে চলুন। সপ্তমী তিথিতে অবশ্যই তাল খাওয়া শরীরের পক্ষে খুবই কষ্টদায়ক হবে এবং রোগ জীবাণু বাসা বাঁধবে। অষ্টমী তিথিতে ভুলেও নারকেল খাবেন না। নবমীতে মনে রাখতে হবে, এই তিথিতে লাউ খাওয়ার শাস্ত্রের নির্দেশ নেই। দশমী তিথিতে কলমি শাক, একাদশীতে শিম, দ্বাদশী তিথিতে পুঁই শাক, ত্রয়োদশীতে যে কোনো ধরনের বেগুন এবং চতুর্দশী তিথিতে মাসকলাই। আর মনে রাখতে হবে, বিশেষত আমরা বাঙালিরা মাছ মাংসের প্রতি আমাদের একটা চরম আসক্তি আছে। তাই প্রায় প্রতিদিনই আমরা মাছ মাংস খেয়ে থাকি। কিন্তু মাসে দুটো দিন, যেদিন অমাবস্যা পড়বে আর যেদিন পূর্ণিমা পড়বে, সেদিন ভুলেও মাছ মাংস খাওয়া চলবে না। কারণ এদিন মাছ মাংস খেলে অবশ্যই করে কোনো না কোনো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে। এছাড়া মাঘ মাসে মূলো খেতে নেই, ভাদ্র মাসে লাউ খেতে নেই, আর চৈত্র মাসে শিম খেতে নেই। শাস্ত্রের এই নির্দেশ বা নিষেধ বাক্য আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষজনের অনেকেই এগুলিকে শুধুই কুসংস্কার বলে
উড়িয়ে দিয়ে থাকি, কিন্তু আসলে এর মধ্য দিয়ে আমরা আমাদের অজ্ঞানতাকেই প্রকাশ করি, কুসংস্কার বলে নিজেদের প্রমাণ করতে চাই। কিন্তু আসল কারণ হলো বিভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে নানান রসের তারতম্য ঘটে এবং সেই সকল রসের সঙ্গে ওই সব খাবারের নির্যাস বা রস মিশলে আমাদের শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধতে পারে এবং শরীরের অনিষ্ট হয়। এই বলে স্বামী হরিয়ানন্দজি আমাদেরকে বললেন, কেউ মানুক আর না মানুক, আমরা যারা শিষ্য সেখানে উপস্থিত ছিলাম নৈমিষারণ্যে, তোমরা এটা মেনে চলো। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার ও কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।